আমরা আজ এই ভিডিওটিতে গৌতম বুদ্ধের 10টি আদর্শ নীতিকে তুলে ধরব, যা একজন মানুষকে জীবনে সফল হবার পথ প্রদর্শিত করে। ছোট থেকে বড় সবার উদ্দেশ্যে বানানো এই ভিডিওটি সকলকে পুরোটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা সকলেই উপকৃত হবেন। এই 10টি আদর্শকে জানার আগে আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। আসলে গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। তার আসল নাম সিদ্ধার্থ গৌতম। বহু বছর সাধনার পর তিনি বোধি লাভ করেন এবং বুদ্ধ উপাধি অর্জন করেন। তো চলুন বুদ্ধের 10টি আদর্শকে জেনে নেওয়া যাক। বুদ্ধের এই 10টি আদর্শের মধ্যে প্রথমটি হল জ্ঞান। জ্ঞান হল মানুষের জীবনের মূল ভিত্তি। জ্ঞানের আলো আমাদের সঠিক পথ দেখায় এবং অজ্ঞতা মানুষকে অন্ধকারে ঠেলে দেয়। সত্যিকারের জ্ঞান হল নিজের ভুল বোঝার ও সেগুলো সংশোধনের ক্ষমতা। জ্ঞানের আলো যত ভাগ করা যায় ততই তা বৃদ্ধি পায়। প্রকৃত প্রজ্ঞাবান ব্যক্তি কখনো অহংকার করেন না, বরং বিনয়ের সাথে শিখতে থাকেন। সঠিক জ্ঞানই জীবনের সমস্ত সমস্যার সমাধান এনে দিতে পারে। বুদ্ধের দ্বিতীয় আদর্শটি হল জীবন ও বাস্তবতা। জীবন সবসময় মসৃণ নয়, তাতে নানা রকম চ্যালেঞ্জ থাকে। বাস্তবতা মেনে নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এবং ভবিষ্যতের চিন্তা না করে বর্তমানকে গুরুত্ব দেওয়া উচিত। বাস্তবতা কখনো পাল্টানো যায় না, কিন্তু দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে জীবন সহজ হয়ে যায়। আমাদের প্রতিদিনের কাজই ভবিষ্যৎ নির্ধারণ করে, তাই চিন্তাশীল এবং ইতিবাচক জীবনযাপন করা গুরুত্বপূর্ণ। বুদ্ধের তৃতীয় আদর্শটি হল শান্তি ও ধৈর্য। শান্তি মানুষের অভ্যন্তরীণ অবস্থা, যা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না। সত্যিকারের শান্তি আসে ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ থেকে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে গেলে সাফল্য আসবেই। যারা ক্রোধ ও হিংসাকে জয় করতে পারে তারাই প্রকৃত শান্তি লাভ করে। অন্যের প্রতি দয়া ও ক্ষমাশীল মনোভাব রাখলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকে। বুদ্ধের চতুর্থ আদর্শটি হল আত্ম-উন্নতি ও সাধনা। আত্ম-উন্নতি হল নিজেকে প্রতিনিয়ত ভালো কিছুতে রূপান্তর করা। সাধনা ও অধ্যবসায় ছাড়া উন্নতি সম্ভব নয়। কঠোর পরিশ্রম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণই মানুষকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। নিজেকে প্রতিনিয়ত নতুন কিছু শেখার এবং নিজের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টায় নিয়োজিত করা উচিত। আত্ম-উন্নতি মানে শুধু বাহ্যিক উন্নতি নয়, বরং মানসিক ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা। বুদ্ধের পঞ্চম আদর্শটি হল ভালোবাসা ও দয়া। ভালোবাসা ও দয়া পৃথিবীকে সুন্দর করে তোলে। নিঃস্বার্থ ভালোবাসা এবং সাহায্য করার ইচ্ছাই প্রকৃত সুখের উৎস। দয়া দেখানো কোনো দুর্বলতা নয়, বরং এটি মানুষের সবচেয়ে বড় শক্তি। অন্যের প্রতি দয়ালু হলে সম্পর্ক দৃঢ় হয় আর সমাজে শান্তি বজায় থাকে। ভালোবাসা শুধু কথাই নয়, কাজে প্রকাশ পায়। যিনি প্রকৃত ভালোবাসতে জানেন তিনি জীবনে সত্যিকারের আনন্দ লাভ করতে পারেন। বুদ্ধের ষষ্ঠ আদর্শটি হল ক্রোধ ও আসক্তি। ক্রোধ ও আসক্তি মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। ক্রোধ হলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয় এবং ক্ষতির সম্মুখীন হয়। আসক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নেয় ও তাকে দুঃখের দিকে ঠেলে দেয়। ক্রোধকে সংযম ও ধৈর্যের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। আত্মনিয়ন্ত্রণের অভ্যেস করলে ক্রোধ ও আসক্তির হাত থেকে মুক্তি পাওয়া যায়। যারা এই দুইটি দোষকে জয় করতে পারে তারা জীবনে সত্যিকারের সুখ খুঁজে পায়। বুদ্ধের সপ্তম আদর্শটি হল সফলতা ও ব্যর্থতা। সফলতা ও ব্যর্থতা জীবনের দুটি অবিচ্ছেদ্য অংশ। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি শেখার একটি সুযোগ। প্রতিটি ভুল থেকে শিক্ষা নিলে একদিন সফলতা আসবেই। যারা পরিশ্রম ও ধৈর্যের সাথে এগিয়ে যায় তারাই সফল হয়। নিজের স্বপ্ন ও লক্ষ্য ঠিক রেখে কঠোর পরিশ্রম করলে ব্যর্থতা আর বাধা হয়ে দাঁড়াবে না। ধৈর্য, আত্মবিশ্বাস ও
ও ইতিবাচক মনোভাবই সফলতার চাবিকাঠি। বুদ্ধের অষ্টম আদর্শটি হল সময় ও ধৈর্য। সময় খুবই মূল্যবান, যা একবার চলে গেলে আর ফিরে আসে না। যারা সময়ের সঠিক ব্যবহার করতে জানে তারাই জীবনে এগিয়ে যায়। ধৈর্য ধরতে পারলে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত সহজ হয়ে যায়। কোনো কাজই তাড়াহুড়ো করা উচিত নয়। ধৈর্যের সাথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। সময়ের সদ্ব্যবহার ও ধৈর্যের সমন্বয় ঘটলে জীবনে সফলতা ও শান্তি সহজেই লাভ করা যায়। বুদ্ধের নবম আদর্শটি হল আত্মবিশ্বাস ও নিজেকে জানা। আত্মবিশ্বাস মানুষকে অদম্য করে তোলে। যারা নিজেদের সক্ষমতা ও শক্তির ওপর বিশ্বাস রাখে তারা যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে পারে। নিজেকে জানা মানে নিজের দুর্বলতা ও শক্তিগুলো বোঝা। আত্মবিশ্বাসী মানুষ কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে না, বরং ঘুরে দাঁড়ানোর সাহস রাখে। নিজের প্রতি আস্থা থাকলে যে কোনো কাজ সহজ হয়ে যায়। নিজেকে জানাই প্রকৃত শক্তি অর্জনের প্রথম ধাপ। বুদ্ধের দশম আদর্শটি হল ধর্ম ও আধ্যাত্মিকতা। ধর্ম ও আধ্যাত্মিকতা মানুষের নৈতিক উন্নতি ও আত্মশুদ্ধির পথ দেখায়। প্রকৃত ধর্ম মানে শুধু প্রার্থনা করা নয়, বরং সত্য, ন্যায় ও সৎ পথে চলা। আধ্যাত্মিকতা মানুষকে ধৈর্য, শান্তি ও দয়ালু হতে শেখায়। একজন প্রকৃত ধার্মিক ব্যক্তি কখনো অন্যের ক্ষতি করে না, বরং সকলের কল্যাণে কাজ করে। ধর্মের মূল উদ্দেশ্য হল মানুষকে সঠিক পথে পরিচালিত করা এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি করা। ধন্যবাদ। আশা করি এই শিক্ষাগুলি আমাদের আগামী জীবনে উন্নতির পথে প্রভাবশালী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।